এখানে যারা ছিল 80% দর্শক ইন্ডিয়ার বিপক্ষে, তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না, তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল। ঠিক আছে, এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে, আপনাদের যে যক্ষা হয়, কাশি হয়, তারপর চাউল ডাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। ওকে, তো আমরা নিয়ে চলে এসেছি আবারও আজকে একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও। এবং আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং। আর আপনারা তো সবাই জানেন যে টি20 ওয়ার্ল্ড কাপ 2024 আমরা ভারতীয় ক্রিকেট টিম জিতেছে, আমরা জিতেছি। এবং বিগ কংগ্রাচুলেশনস টু আস, টু দ্য ক্রিকেট টিম। এক্স্যাক্টলি। এবং সত্যি আমরা ভীষণ আপ্লুত, আনন্দিত বা উচ্ছ্বসিত, যাই বলুন না কেন। এবং দীর্ঘ এতগুলো বছরের পর এক্স্যাক্টলি। এবং 2023-এও ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আমরা একটুর জন্য পাইনি, এত ভালো তারা খেলেও লাস্ট পর্যন্ত, যাই হোক, এটা হয়ে ওঠেনি, ব্যাড লাক। বাট 2024 আলটিমেটলি আমরা টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছি। তো এটা ভীষণই এটা গর্বের ব্যাপার আমাদের জন্য বা সকল ভারতবাসীর জন্য। তো সেই রিলেটেড একটা ভিডিও নিয়েই এসেছি। তো যেখানে যে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো যে আপনারা, অর্থাৎ বাংলাদেশি অনেক মানুষ আছে যারা ভারতীয় ক্রিকেট টিমকে ভালোবাসা দিয়েছে, তাদের সাপোর্ট করেছে এবং তারা প্রে করেছে যেন এবছরের ফাইনাল যেতে ভারত। এবং ব্যাপারটা হচ্ছে অনেকেই বলে থাকে যে আমরা ভারতের সাথে যদি কলা গাছেরও খেলা হয় তাহলে কলা গাছকে সাপোর্ট করব। যারা কলা গাছকে সাপোর্ট করেছে, আমি দক্ষিণ আফ্রিকা টিমকে ছোট করছি না এখানে, তো যারা কলা গাছকে সাপোর্ট করেছে তাদের কথা অনুযায়ী, তাদের কথা বলছি না, আমরা এখানে যারা ইন্ডিয়াকে সাপোর্ট করেছে বা যারা আমাদেরকে ভালোবেসেছে, আমাদের খেলাকে ভালোবেসেছে, তাদেরকে নিয়ে এই ভিডিওটা। তো সেটাই এবার টাইটেলটাও পড়ে বলছে। তো যাই হোক, টাইটেলটা নিশ্চিত ছিলাম ভারত জিতবে, চ্যালেঞ্জ করেছিলাম দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিতলে আর খেলা দেখবো না, উল্লাস ভারতীয় সমর্থকদের। এবং চ্যানেল নেম crickfrenzy.com এবং এটা ফেসবুকের একটা পেজ। তো চলুন দেখে নিই, বাকিটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবো। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। অসাধারণ একদম ফাইনাল ম্যাচের মতো ম্যাচ দেখছি, অনেক ভালো লাগছে। আমি 100% কনফিডেন্স ছিলাম যে ইন্ডিয়া জিতবে। ইন্ডিয়ার যখন প্রথম ইনিংস শেষ হয়েছে, আমি একটা চ্যালেঞ্জ করছিলাম যে ইন্ডিয়া যদি হারে, সাউথ আফ্রিকা যদি এটা নিতে পারে, তাহলে আমি আর জীবনে খেলা দেখবো না। পাওয়ার প্লেতে যখন ইন্ডিয়া 3 উইকেট হারায়, তখন আমাদের সমর্থকদের, আমরা হাতে গোনা কয়েকজন সমর্থক ছিলাম, তো আমাদের হাতটা দুর্বল হয়ে যাচ্ছিল। ইন্ডিয়া কথা রাখছে। আর বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, এখানে যারা ছিল 80% দর্শক ইন্ডিয়ার বিপক্ষে, তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না, তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল। ঠিক আছে, এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে, আপনাদের যে যক্ষা হয়, কাশি হয়, তারপর চাউল ডাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনেন। আপনারা বলেন যে আপনারা টাকা দিয়ে আনেন, মাগনা আনেন না। আপনারা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা থেকে আইনা খাইবেন। আপনারা ইন্ডিয়ার নাম শুনতে পারেন না, ইন্ডিয়ার কোনো কিছু খাইবেন না, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া যাইবেন। যখন এই কথাগুলো আমরা বলেছিলাম, কি নেগেটিভ কমেন্টস আমাদের পড়েছিল। ইন্ডিয়ান সকল জনগণ এবং বাংলাদেশের যারা ইন্ডিয়ান ফ্যান আছে সবার জন্য এটা দারুণ একটা বিজয়। বিরাটের ইনিংসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে জাসপ্রীত বুমরাহ যে বল, আনপ্লে বল, খেলাই যায় না ভাই, অসাধারণ বল। খুবই ভালো লেগেছে। কুফা কাটা যেটাকে বলে আর কি, ওটা হলো আজকে। আর ম্যাচটা তো শুরু থেকে শেষ পর্যন্তই বোঝা যাচ্ছিল আসলে রেজাল্টটা কি হবে। শুরুতে ইন্ডিয়ার ব্যাটিংটা ভালো ছিল, দেন পরপর উইকেট পড়ে যাওয়ার পরে বেশ ভালো একটা রান নেওয়া, কিন্তু তারপরে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা জিতবে, বাট লাস্ট মোমেন্টে ইন্ডিয়া কামব্যাক করলো। খুবই ভালো একটা ম্যাচ,
অবভিয়াসলি যখন অক্ষয় প্যাটেল বিশেষ করে যখন ম্যাচটা ধরে পরে হিটিং খুলে ম্যাচটা বড় করছে, বিশেষ করে এই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল গেমটা জেতার বিশেষ করে বড় অবদান আমি বলবো যে অক্ষয় প্যাটেল, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে এই কজনের বিশেষ করে। হ্যাঁ, তো আমি বলবো যে গুড গেম। ইন্ডিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের, বিশেষ করে ব্যাটিংটা শেখার আছে। হ্যাঁ, কারণ ইন্ডিয়া যখন আমি বাংলাদেশের যে আপনার নকআউট পর্বের গেমেই বলি, আফগানিস্তান, বাংলাদেশ, যখন আমাদের 12 ওভারে 116 রান দরকার, তখন কিন্তু আমরা ওই রান তাড়া করে ভালোভাবে এগোচ্ছিলাম। হ্যাঁ, সেমিফাইনালে যেতে পারতাম। তো এটা আমাদের খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। হ্যাঁ, আমরা আসলে খুব কি বলবো, মর্মাহত। হ্যাঁ, 12 ওভার তো পারিনি, 20 ওভারে পারিনি, এটা দুঃখজনক, এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, দেখেন যে এই আফগানিস্তান আপনার 20 বছর ধরে ক্রিকেট খেলে, তারা টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা গেমে তারা সেমিফাইনাল খেলে ফেললো। আমরা মনে হয় আমরা হয়তো 40 বছর ধরে খেলি, আমি হয়তো সঠিক জানি না, হয়তো 40 বছর ধরে খেলি। হ্যাঁ, ধরেন যে আপনার 25 বছর, তাও তো ওদের চেয়ে 5 বছরের অভিজ্ঞতা বেশি, তাহলে আমরা কেন পারলাম না? সত্যি আফগানিস্তান খুব ভালো খেলেছে এবারে। ওকে, একদম মনের মতো একটা মন ভালো করা ভিডিও দেখতে পেলাম, কারণ অনেক নেগেটিভিটির মাঝে যখন আপনারা একটু পজিটিভ জিনিস খুঁজে পান, তখন সত্যি ভীষণ ভালো লাগে। এবং এটা কাউকে ছোট করা, অপমান করা বা এরকম কিছু না, কোথাও একটা যে হার্ট হওয়া বা দুঃখ পাওয়া বা কষ্ট পাওয়া, সেখান থেকে আর কি বলা জিনিসগুলো। কারণ বাংলাদেশিদের 90% কমেন্ট থেকে যেটা বোঝা যায় যে তাদের এতটাই ভারতের প্রতি বিদ্বেষ বলুন, ঈর্ষা বলুন বা ঘৃণা বলুন, যাই বলুন, জানি না কেন, তো তারা হচ্ছে ভারতীয় ক্রিকেট টিম এত ভালো পারফর্ম করছে, একটা স্পোর্টসম্যানশিপ বা একটা যে স্পোর্টসম্যান স্পিরিট যেটা থাকে, যে আমরা কাউকে নাই পছন্দ করতে পারি, কিন্তু সে যখন দেখি যে মানুষটা খাটছে, জিনিসটা পরিশ্রম করছে, আমরা কিন্তু নন বায়াসড হয়ে অন্তত এটা বলি যে না, তার দম আছে, তার পরিশ্রম আছে, সে সাকসেসটা ডিজার্ভ করে। তো এটাই আমার মনে হয় বলা উচিত। এবং যে এটা বলতে পারে না, তো তার মধ্যে এটা কোথাও গিয়ে কাপুরুষতা বা নিজের হীনমন্যতাটাকে আরো বোধহয় বেশি প্রকাশ পায় এখান থেকে। এবং বাংলাদেশি ক্রিকেট টিম নিয়ে আমার মনে হয় এটা বলতে বাধ্য হচ্ছি, যতটা কম বলা যায় ততই ভালো। তো এট প্রেজেন্ট এই সময় দাঁড়িয়ে, এট প্রেজেন্ট এই টাইমে, তো আমার মনে হয় যে আমি তাকে নিয়ে ঠিক তখনই ওই চরম লেভেলের খিল্লিটা করতে পারবো সেই ডিজার্ভিং প্লেয়ার্সদের নিয়ে, যখন আমার নিজের দেশ স্ট্রং, আমার নিজের দেশ সেই জায়গাটা করে দেখিয়েছে। তো যেখানে পুরো বিশ্বের দরবারে বাংলাদেশি ক্রিকেট টিম আজ লজ্জিত, তারা কোথায় মুখ লোকাবে এটা ভেবে পায় না, তাদের নিজের দেশের মানুষের কাছে তাদের সম্মান নেই। তো সেখানে আমার মনে হয় আমি জানি না কি করে সেখানকার জনগণ ভারতীয়দের এত কুৎসা, এত খিল্লি। আমি এই দেখছিলাম সেদিনকে রোহিত শর্মারই একটা ভিডিও, সে মাটি খেয়ে ব্লেসিংস পাওয়ার জন্য আর কি জিনিসটা। তো মাটিকে আমরা আমাদের ভারত মাতা হিসেবে আমরা দেখি, ভারতের পতাকাটা ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে সে ওই মাটিতে গাড়ার চেষ্টা করছিল। এক্স্যাক্টলি। তো সেটা নিয়েও দেখলাম বাংলাদেশের প্রচন্ড খিল্লি করছে, এই করছে, সেই করছে, কিন্তু সেই যে রোহিত শর্মার যে দমটা রয়েছে, সেই যে ডিজার্ভ করে এবং সেটা যে করে দেখিয়েছে, সেটা কিন্তু কারুর নেই। অ্যাটলিস্ট যারা করছে বা যে দেশ থেকে মানুষজন টোন টিটকিরি কাটছে, সেই মানুষদের বা তাদের সেই প্লেয়ারদের কিন্তু নেই। কিন্তু আমরা হচ্ছে নেগেটিভিটি ফেলানোর জন্য বা আমরা মানুষকে হেয় করা, ট্রোল করা, এই সমস্ত সময় আমরা 10 কদম এগিয়ে থাকি, আমাদের সেই যোগ্যতা থাকুক বা না থাকুক। এক্স্যাক্টলি। এবং আমরা অনেক সময় আমাদের ভিডিওর মাধ্যমে, আমরা যখন অস্থির বাঙালি বা অন্যান্য ভিডিওগুলো দেখি যে ক্রিকেট, যারা আপনাদের দেশে ক্রিকেটাররা রয়েছে তাদেরকে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে, সবাই মিলে স্টেডিয়াম থেকে হেও করছে, আমরা বলি যে খেলার সময় এইগুলো করবেন না, তাতে তাদের হেও করা হচ্ছে কাদের সেটা বল, সাকিব আল হাসান বা হচ্ছে বাংলাদেশীয় বাদবাকি যে ক্রিকেট টিম, তাদেরকে রীতিমতো ভুয়া 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 বলে চেঁচাচ্ছে গ্যালারি থেকে। আমরা অনেক সময় আমাদের ভিডিওর মাধ্যমে এটা বলে থাকি যে তাদেরকে এটা বলবেন না, একটা স্পোর্টসম্যান স্পিরিট বলেও একটা ব্যাপার থাকে, মনোবল নষ্ট হয় বা বাইরের দেশে যখন এক্স্যাক্টলি যখন তারা বিদেশে গিয়ে খেলছে বা তাদের দেশে যখন বাইরের দেশে প্লেয়াররা খেলতে আসছে এবং তাদের দেশে প্লেয়ারদেরই তাদের দেশে জনগণরা যখন অডিয়েন্সরা এইভাবে বলছে, তো সেটা কোথাও গিয়ে সম্মানহানিরও একটা বিষয় থেকে যায়। তো সেটা আপনারা করবেন না। এটা আমাদের ভিডিওর মাধ্যমে অনেক সময় আমরা এটা
বাংলাদেশি বলে ক্রিকেট থাকি, টিমের জন্য বলে exactly. থাকি। বা এই যে পুরো গোটা সিরিজে আমরা একটাও কিন্তু ক্রিকেট নিয়ে ভিডিও আনি তার কারণ একটাই, যে এখানে বাংলাদেশের পুরো বাংলাদেশি পারফরম্যান্সের জন্য। পুরো পারফরম্যান্স, এবং কোথাও গিয়ে আমরা যদি ভিডিও আনি সেটা নেগেটিভিটি ফেলানো হবে বা কোথাও গিয়ে তাদেরকে খিল্লি করা হবে, যেটা আমরা Exactly. কখনোই চাই না। কিন্তু যখন আমরা ফেসবুক খুলে দেখি উপরন্তু বাংলাদেশের এরম ব্যাপার স্যাপার করছে, তো ডেফিনেটলি ভীষণ খারাপ লাগে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে এখানে যেটা আফগানিস্তানের ব্যাপারটা বলছিল, যে তারা যদি এই আপনারাও জানেন যে আফগানিস্তানের নাম আমরা ক্রিকেটে কতদিন ধরে শুনছি, খুবই তাও তাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও, এক্স্যাক্টলি তার প্রতিকূল পরিস্থিতিতেও তারা এই সময় সেমিফাইনাল খেলছে। এবং ইউএস এর মতো টিম একটা যারা হয়তো প্রথমবার খেলছে, তারাও যেভাবে এই বিশ্বকাপটা খেলেছে, তো সেটাও তাদের সাধুবাদ জানানোর মতো বিষয়। এবং সেখানে বাংলাদেশ যাদের ক্রিকেট নিয়ে এত মানে সমর্থক রয়েছে, এত আশা রয়েছে, এবং বাংলাদেশ ক্রিকেট টিম মাঝখানে যথেষ্ট ভালো এবং শক্তিশালী টিম ছিল, সেখান থেকে এই ডিমোশনটা কোথাও গিয়ে নেওয়া যায় না। এবং তাদের মানে সেই মনোবলটা বা যেটা আপনাদের যে সিস্টেমটা রয়েছে, আপনাদের যে বোর্ড রয়েছে, সেখানে যে নির্বাচকরা রয়েছে, তাদের হয়তো কোথাও গিয়ে ভুল বা যাই হোক না কেন, সেটা নিজেদেরকে রেকটিফাই করা উচিত, অন্যকে যারা ডিজার্ভিং তাদেরকে খারাপ বলার থেকে দূরে থেকে। এবং এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সাউথ আফ্রিকাকে বলি, সাউথ আফ্রিকা সত্যিই ভাগ্যটা খারাপ, হয়তো আমাদের এখানে ইন্ডিয়া জিতেছে, কিন্তু তারা সেই চোকার যে একটা ব্যাপার রয়েছে, সেটা তাদের ওই ট্যাগটা রয়েই গেছে, টান টান যে খেলা বা Exactly. ধরে রাখা, এবং তারাও সে আপ্রাণ চেষ্টা করেছে, মানে তারাও কিন্তু যথেষ্ট ডিজার্ভিং ছিল। এক্স্যাক্টলি। এবং আমরা যেটা 50 ওভারের মানে যেটা ওয়ানডে ওডিআই আর কি আমরা লাস্ট বিশ্বকাপটা দেখেছি, সেখানেও কিন্তু ভারত মানে ইন্ডিয়া হচ্ছে দুর্দান্ত খেলে এসেছিল, এবং একটা ম্যাচও না হেরে সেখানে গিয়ে লাস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল, এবং সেখানেও কিন্তু সে ডিজার্ভ করতো জেতাটা। একদম। এবং সেখানে ওই সামান্য হেরে যাওয়ার জন্য, এবং খেলাটা যদি এক পেসে হয়ে গেছিল, অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে গেছিল, যদিও মানে ভারতের ফাইনাল ম্যাচে পারফরমেন্সটা একদমই ভালো ছিল না, হ্যাঁ, কিন্তু সে আগে 10টা ম্যাচে জিতেছে, সেটা আমরা ডিনাই করতে পারি না বা ওভারলুক করতে পারি না। সেটা মানে যথেষ্ট ডিজার্ভিং ছিল বলেই সেই ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। এবং এই বিশ্বকাপেও তারা কিন্তু রেকর্ড করেছে যে একটা ম্যাচ না হেরেও বিশ্বকাপটা জেতা যেতে পারে, সেটা কিন্তু ভারত একমাত্র টিম যেটা করে দেখিয়েছে। তো সেই জিনিসটাই ব্যাপার, যে আপনারা যাকে ডিজার্ভিং তাকে সাপোর্ট না করতে পারুন, ঘৃণা করবেন না, এটা আমি বলার চেষ্টা করছি। সেটা ঘৃণার থেকেও বড় কথা মানে বেতুকা খিল্লি, হ্যাঁ, মানে সেটা ইন্ডিয়া হোক বা যেটা। অন্য কোনো দেশই হোক, মানে আপনার নাই সমর্থন করতে পারেন, আপনার খেলাটা দেখুন, উপভোগ করুন, বাট এই জিনিসটা করবেন না যেটা ভীষণ একটা নেগেটিভিটি ছড়ায় এবং কোথাও গিয়ে খারাপও লাগে। কারণ আমরা বাংলাদেশকে নিয়ে কাজ করি, তো সেদিক থেকে দেখতে গেলে আমাদেরও অনেক সময় খারাপ লাগে, সত্যি কথা বলতে। একটা ব্যাপারটা হচ্ছে আমাদের না নিজেদেরও অনেক কিছু ফেস করতে হচ্ছে। তোরা কোন দেশকে নিয়ে করছিস, দেখ তোরা যে দেশকে নিয়ে কাজ করছিস সেই দেশ এরকম করছে, মানে যখন স্পেশালি যখন এরকম খেলার সিজন গুলো আসে না, তখন আমাদেরকেও পার্সোনালি কিন্তু এই জিনিসগুলো শুনতে হয়। তো এটা কোথাও গিয়ে স্বাভাবিক খারাপ লাগে। তারা হয়তো বলে যে তোরা তো কোনো নেগেটিভ কথা বলিস না বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও বানাস না, তাহলে তোদেরকে মানে আমাদের দেশকে কেন এরকম উল্টো পাল্টা সবসময় বলে থাকে, তোদের তো ইউটিউব চ্যানেল রয়েছে, তোরাও তো উল্টো পাল্টা বলতে পারিস বাংলাদেশকে নিয়ে বা এটসেট্রা এটসেট্রা অনেক কথা শুনতে হয়। বাট সেদিক থেকে দেখতে গেলে মানে এই নেগেটিভিটিগুলো ছড়িয়ে তো আমাদের কোনো মানে লাভ হবে না। আলটিমেট হয়তো আমরা দুদিন টাকা কামাবো, আপনারা হয়তো দুটো গালাগালি দেবেন, সেগুলো শুনে নেব, কিন্তু যে মানে ফিউচারে যদি আমরা ভাবি তাহলে কিন্তু মানে নেগেটিভিটিটাই ছড়ানো হবে, আলটিমেট কিছু কিন্তু লাভ হবে না এখানে। একদম। আর একটা জিনিস হচ্ছে, যেগুলো আমরা যখন বলি তখন হচ্ছে আমরা মানে জানি না আপনারা কোথা থেকে কি যুক্তি নিয়ে এসে হাজার জিনিস বলে দেন কমেন্টে, মানে এই ভিডিওতে বলছি সেম কথাগুলি আমরা কোন একটা ভিডিওতে বলেছিলাম। ট্রিটমেন্ট যখন ভারত বয়কট হয়েছিল, করছিল সবাই সোচ্চার হয়েছিল, তো সেইরকম একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে বয়কট আমরা এরকম বাংলাদেশি ক্রিকেট নিয়েও একটা কোনো একটা কথা আমরা হয়তো বলেছিলাম, যেখানে ইন্ডিয়াকে হয়তো কিছু একটা বলা হয়েছিল এরকম একটা গেম নিয়ে, ক্রিকেট নিয়ে সম্ভবত বলেছিলাম, তখন আমরাও শুনেছিলাম। আচ্ছা, না এই রিসেন্ট যে বয়কট যে ব্যাপারটা, তখন আমরা বলেছিলাম যে ভারত মানে বাংলাদেশের মেজর একটা মানে পার্সেন্টেজ যাচ্ছে ট্রিটমেন্টের জন্য কলকাতাতে, চেন্নাইতে বা অন্যান্য ভারতের এই শহরে, বা তারা ঘুরতে আসছে, তারা সিনেমা দেখতে আসছে। মানে আমার এরকম অনেক মানুষের সাথে কথা হয়। রিসেন্টলি আমার একজনের সাথে কালকেও কথা ছিল, সে কালকি দেখার জন্য এতটাই এক্সাইটেড, সে মানে জুলাই কি অগাস্টে সে কালকি দেখার জন্য ইন্ডিয়াতে আসে। তো এরকম প্রচুর মানুষ আছে যারা বছরে মানে বারংবার ইন্ডিয়াতে আসে, সেটা বিজনেস পারপাস হতে পারে, ঘুরতে আসতে পারে, ট্রিটমেন্টের জন্য হতে পারে, বাট
এবার যাই হোক না কেন, এছাড়া আমাদের ভারত আর বাংলাদেশের যে আমদানি রপ্তানি যে সম্পর্ক, সেটাও কিন্তু যথেষ্ট ক্লোজ, ঘনিষ্ঠ। তো ইকোনমিক্যালি যথেষ্ট একটা র্যাঙ্ক বলুন, একটা ভালো পজিশন আছে, কিন্তু মানে তারা অন্যান্য যে সমস্ত দেশকে নিয়ে এত সাপোর্ট করছে বা যাই হোক না কেন, তাদের সাথে যদি সেই আমদানি রপ্তানিটা চলে, তাহলে কিন্তু বাংলাদেশের দ্রব্যমূল্য এই থেকে এই হয়ে যাবে। তো এই বেসিক জিনিসটা আমি জানি না কেন মানুষ বোঝে না, বা কোথা থেকে এত ঈর্ষা আসে সেটাও আমরা জানি না। কিন্তু মানে আমরা তো সবসময় ওই ভাই ভাই সম্পর্ক বা আমাদের যে মানে শিকড়ের টান সেইভাবেই দেখি, কিন্তু কিছু মানুষ আছে তারা সেটা বুঝতে চায় না, বা মানে অনিচ্ছাকৃত বা আননেসেসারি নেগেটিভিটি ফেলায়, যেটা সত্যি খুব দুঃখজনক। তো যাই হোক, এখানে আমরা এই সমস্ত কথা ডিসকাস করলাম, বা যেটা আমাদের মানে মনে হয়েছে, এবং আফটার ফাইনাল মানে ম্যাচ জেতার পরও আমরা কিন্তু যে কটা কথা এখানে ডিসকাস করেছি একটাও আমাদের নিজস্ব কথা নয়, কারণ আমরা যে ভিডিওটা দেখেছি তার বেসিসেই আমরা আমাদের মতবাদটা তুলে ধরেছি। এখানে কিন্তু আলাদা করে আমরা কিন্তু কোনো রকম আলাদা অ্যাঙ্গেল থেকে কথা বের করিনি। হ্যাঁ, আর মানে এই ধরনের কথাগুলো বলতাম না যদি মানে আমরা দেখতাম যে মানে কাপ জেতার পরও বাংলাদেশের যেমন ভাবে মানে আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং বেসলেস, এটা টোটালি বেসলেস। তো সেটার জন্য আরো বললাম, বা এখানে বাংলাদেশিরাও কিন্তু তারা ভারতকে সাপোর্ট করছে, তারা ওই একই কথা বলে যেরকমটা শিলাজিৎ বললো। তো সেই জন্যই এতগুলো কথা আর কি কথার পরিপ্রেক্ষিতে উঠে আসা। এবং মানে এটা সত্যি আপনারা একটু ভেবে দেখবেন যে কোনটাই কি অযৌক্তিক আমরা বলেছি কিনা। আর বাদ বাকিটা তো আপনারা যথেষ্ট ওয়াইজ এবং যথেষ্ট আপনাদেরও একটা মতামত রয়েছে। এখানে যে ভিডিওতে যে দাদারা কথা বললেন তারাই বলে দিয়েছে, আমাদের কিছু বলতে হবে না। একদম। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজ এ পর্যন্তই, টাটা।